প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় যুগ জিজ্ঞাসা প্রবন্ধে মূলত আমাদের দেশ ভাগ হওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশ পুরোপুরি যুগের সঙ্গে তাল মিলিয়ে আদৌ এগিয়ে গিয়েছিল কিনা সেই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তুলে ধরেছেন। তিনি বলেছেন যে গত শতাব্দীর নায়কদের মধ্যে যুগ জিজ্ঞাসা প্রবল ছিল। রামমোহন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত কেউ দেশকে ভালোবাসতে গিয়ে যুগকে অনাদর করেননি। এই যে কথাটা অনেকটা বড় কথা। কি বোঝাতে চেয়েছেন এর মধ্যে? যে রামমোহন রায়, যিনি কিনা বাল্য বিবাহ, সতীদাহ প্রথা এগুলো উচ্ছেদ করেছিলেন, বিধবা বিবাহ চালু করেছিলেন, বিধবাদের জীবনের অক্ষত যন্ত্রণা যেগুলোর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, তিনিও তো সেই অতীত ভারতবর্ষেরই একজন মানুষ ছিলেন। তিনিও তো পারতেন সমাজের সেই সমস্ত রীতিনীতি সমস্তটাকে বাকি সবার মতো মেনে নিতে, কিন্তু তিনি তো সেটা করেননি। এবং করেননি বলেই আমরা কিন্তু আমাদের আজকের ভারতবর্ষটাকে খুঁজে পেয়েছি। তার মানে তারা কি করেছিলেন? তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশটাকে কিন্তু গড়ে তুলেছিলেন, এগিয়ে এসেছিলেন তার জন্য। এই যে কথাটা, আমি এই স্ট্রেঞ্জারটা আজকের এই ভিডিওতে একটু বুঝিয়ে দিচ্ছি, যেখানে তিনি বলছেন ওই শতাব্দীর, কোন শতাব্দীর? রামমোহন, রবীন্দ্রনাথ, ওদের সেই শতাব্দীর পর শেষ ভাগে উল্টো হাওয়া বইতে শুরু করলো। দেশানুরাগ হয়ে দাঁড়ালো দেশের অতীতানুরাগ, যে অতীতের সঙ্গে বর্তমানের কোনো সম্বন্ধ নেই। প্রাচীন ভারত ও আধুনিক বিশ্ব, এর একটাকে বরণ করতে গেলে অপরটাকে উপেক্ষা করতেই হবে। মাঝখানে সেতুবন্ধনের আশা দুরাশা। অথচ এমনই আমাদের পরাধীনতার জ্বালা যে আমরা ইংরেজ মনে করে ইউরোপকে বর্জন করব, ইউরোপ মনে করে অতীত যুগটাকে অগ্রাহ্য করব। থাকবো কাকে নিয়ে? না, ভারতের অতীতকে। খুব সুন্দর কথা বলেছেন। কি বোঝাতে চাইলেন এই জায়গাটাতে? যে আমাদের অতীতটাকে নিয়ে তো আমরা আর বসে থাকতে পারি না। যে যুগটা চলে গেছে, যেমন গতকালকের দিনটা আমাদের জীবন থেকে তো চলেই গেল, সেই দিনটা তো অতীত হয়ে গেছে। এবার আমরা যদি বলি কেউ যে আমরা সেই আগের দিনটাতে ফিরে যাব, 5 দিন আগে ফিরে যাব, কিছু একটা ভুল হয়েছিল সেটাকে শুধরে নেব, আদৌ কি সেটা সম্ভব হবে? না, কখনোই না। তার মানে কি, যেটা অতীত হয়ে গেছে সেটাকে নিয়ে বসে থাকলে চলবে না। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই বিষয়টাকে বুঝতে পেরেছিলেন। এই যে বলছেন যে আমাদের পরাধীনতার জ্বালা এতটাই যে আমরা ইংরেজ মনে করি ইউরোপকে, যে এতদিন ইংরেজরা আমাদের দেশের মানুষকে অত্যাচার করেছিল।